মাই টিউটোরিয়াল স্কিমের অন্য আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে একটা নতুন প্রবন্ধ রচনা করিয়ে দেব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে সৌমিলি সাঁতরা নামে। সৌমিলি সাঁতরা আমাকে কমেন্ট করেছো যে তোমার জীবনের লক্ষ্য শিক্ষক নাম, মানে যে রচনাটা আছে সেটা তোমাকে আমি লিঙ্কে পাঠিয়েছিলাম, কিন্তু তোমার ওটা বড় লেগেছে, তো সেই জন্য সেটা তুমি আমাকে ছোট করে লিখে দিতে বলেছো। তো তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আজকে তোমার জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া নিয়ে আমি রচনাটা ক্লাস 5-এর জন্য অনলি ক্লাস 5-এর জন্য আমি আজকে তোমার জীবনের লক্ষ্য শিক্ষক রচনাটা আর একবার ছোট্ট করে লিখিয়ে দিচ্ছি। বেশি একটা পয়েন্ট হবে না আমাদের, যেহেতু ক্লাস 5-এর জন্য রচনা, তো আমাদের 5টা পয়েন্ট হবে, তার মধ্যে 2টো ভূমিকা এবং উপসংহার, আর বাকি 3টে পয়েন্টে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভিডিওটা স্কিপ না করে একদম পুরোটা দেখতে থাকো, কারণ একদম ছোট্ট ভিডিও হবে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে মেসেজ চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমরা দেখো প্রথমেই একটা কোটেশন দিয়ে দিয়েছি। কোটেশনটা হচ্ছে, একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার যে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আর এই কথাটা আমাদের বলেছেন হচ্ছে এপিজে আব্দুল কালাম, তো সেই জন্য আমি ওনার নামটা এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে আমাদের ভূমিকাতে লিখেছি, প্রতিটি মানুষের জীবনেই থাকে একটি নির্দিষ্ট লক্ষ্য, সেরকম আমার জীবনেও নির্দিষ্ট এখানে দুটো একটি হয়ে গেছে, নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। তাই প্রতিটি মানুষের নিত্যসঙ্গী হলো জীবনের লক্ষ্য। প্রতিটি মানুষের লক্ষ্যের বীজ বপন করা হলো উদ্দেশ্য, আর সেই বীজের থেকে উৎপন্ন ফসল তোলা হলো জীবনের সাফল্য। যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, সেহেতু তোমাদের অত বেশি বড় করার কোনো দরকার নেই রচনাটা, এবং অত বেশি কঠিন ভাষা দেওয়ারও দরকার নেই। তোমরা যেরকম ছোট্ট ছেলে মেয়ে সেরকম খুব সহজ সরল ভাষাতেই তোমরা এটা লিখতে পারো। তারপরে লক্ষ্য স্থির করা। আমি একজন 5ম শ্রেণীর ছাত্রী। আসন্ন পরীক্ষাগুলিতে ভালো রেজাল্ট করাই এখন আমার বর্তমান লক্ষ্য। বয়স কম হওয়ার কারণে এবং নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা কম থাকার কারণে বর্তমানে আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করতে পারছি না। আমার জীবনের লক্ষ্য নির্বাচন করার ক্ষেত্রে আমার বাবা মা কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে আগ্রহী নয়। তাই আমি নিজস্ব স্বল্প দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন ভালো শিক্ষক হব। শিক্ষক হয়ে সমাজে তৈরি হয়ে আমার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন বাস্তবায়িত করাই আমার উদ্দেশ্য। তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে শিক্ষক হতে যাওয়ার কারণ। আমাদের সমাজে অনেক কুসংস্কার অজ্ঞানতা দূর করার উদ্দেশ্যে শিক্ষক হওয়ার লক্ষ্যই আমি স্থির করেছি। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে সঠিক শিক্ষাদান করে উন্নতি সাধন করাই শিক্ষকের মূল কর্তব্য। যে সমাজ তথা দেশ যত বেশি শিক্ষিত হয়ে উঠবে তত বেশি সেই সমাজ ও দেশের উন্নতি সাধন হবে। প্রতিটি মানুষ যদি সঠিক শিক্ষা পেয়ে থাকে তাহলে আজ আমাদের সমাজে কোনো অভাব অনটন থাকবে না। কোনো মানুষ যদি নিজেকে কৃষিকার্যে নিয়োজিত করতে চায় তবুও শিক্ষার প্রয়োজন। আবার কোনো মানুষ যদি ব্যবসায়ী হতে চায় তবুও নিজেকে শিক্ষিত করা প্রয়োজন, কারণ শিক্ষায় মানুষের জ্ঞানের আলো দেয়। সেই উদ্দেশ্যে আমি সমাজের উন্নতির উদ্দেশ্যে শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখি। তারপর আমাদের পয়েন্ট হচ্ছে সমাজে শিক্ষকের প্রয়োজনীয়তা। সমাজে শিক্ষকের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজের উন্নতির জন্য এবং অগ্রগতির জন্য মূল হাতিয়ার শিক্ষক। কিন্তু আমাদের সমাজে প্রকৃত শিক্ষক কতজন আছেন? বেশিরভাগ শিক্ষকই চাকরি পেয়ে মূল উদ্দেশ্য ভুলে যায়। এমন কিছু দৃষ্টান্ত লক্ষ্য করা যায় শিক্ষক যেখানে নিজেই সমাজের অগ্রগতির বাধা হয়ে দাঁড়ায় এবং মূর্খতার পরিচয় দেয়। অনেক শিক্ষক অহংকারে সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আমাদের সমাজে উন্নতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রকৃত শিক্ষকের দরকার বর্তমান ও ভবিষ্যতেও। তারপরে আমাদের উপসংহার। কোনো এক রাজা তার রাজ্যেই সম্মান পেয়ে থাকে, কিন্তু প্রকৃত শিক্ষক গোটা বিশ্বে সম্মান পেয়ে থাকে, কারণ শিক্ষাই সবকিছুর মূল। প্রতিটি শিক্ষককে ছাত্রদের সাথে সাথে শিক্ষকতা মন থেকে মেনে নিতে হবে। শিক্ষকরাই তো সমাজে শিক্ষকতার আলো জ্বালাবেন। তাই আমি আমার এই ছাত্র জীবন থেকেই শিক্ষক হওয়ার উদ্দেশ্যে কঠিন শ্রম ও সাধনায় নিজেকে নিয়োজিত করেছি। এই হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা। তো আশা করছি যে কমেন্ট করেছিলে সে বুঝতে পেরেছো যে ক্লাস 5-এ পড়লে কতটুকু লিখতে হবে। আর যদি তুমি প্রবন্ধ রচনা না লিখে অনুচ্ছেদ রচনা লিখতে চাও তাহলে শুধু পয়েন্টগুলো বাদ দিয়ে ঢালা লিখে দিলেই হবে, তা সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আজকে আমাদের প্রবন্ধ রচনাটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর অন্য কোনো বিষয় যদি তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। এমনিতেও আমি অত্যন্ত ব্যস্ত আছি, তবুও আমি তোমাদের করা কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা একটা করে ক্লিয়ার করতে চেষ্টা করছি ভিডিওগুলো। তবুও আমার অনেকটাই
প্রতিবন্ধকতা চলে আসছে, বাট ডোন্ট ওয়ারি, আমি ঠিক দিয়ে দেবো ভিডিওগুলো, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো।